দেখতে পেয়েছি দেবী শারমিন বাংলাদেশে ঢুকেছে। হ্যাঁ, শারমিন কিন্তু এখন থেকে কিন্তু দেবী হয়ে গেছে, দেবী রানী। 2 দিনের মালয়েশিয়া যায় অন ভাতেরে কইতে আছে রাইস। 2 সেকেন্ড মালয়েশিয়া থাকি, সিঙ্গাপুরে যায় ঢুইকা ভাতেরে এখন রাইস কইতে আছে পাফুরে। ঘটনা হইলো সাবিনার এই যে শর্টস তিশা ফ্যামিলির লাভার্স না কি তার লেয়া জানি দেখলাম, এটার মধ্যে লেখলো যে ভালোবাসা সিঙ্গাপুর। 2 সেকেন্ড হেন থাই ন হিতির ভালোবাসা সিঙ্গাপুর হয়ে গেছে রে মাগো মা। 2 দিন যে সিঙ্গাপুরে কাটাইলো না, গোড়া একদিন কাটাইলো না, হ্যার ভালোবাসা সিঙ্গাপুর। দর্শক, কারো কারো প্রশ্ন ছিল যাবো শারমিন যে আসলো সিএনজি বাদ দিয়ে রিক্সায় উঠলো, তো কেন উঠলো এই সম্বন্ধে অনেকে জানতে চাইছিলেন, সেটা নিয়ে কথা বলবো। আর দর্শক, আপনারা কি শারমিন বা শারমিনদের পরিবারের কারো একটা ভিডিও থেকে কি শুনতে পাইছিলেন যে শারমিন কখনো ভিডিওতে বলছে সে বিদেশে যে ট্রিটমেন্ট করাবে? আজকেও মনে হয় আমি কোথাও একটু শুনতে পেয়েছি শারমিন যেহেতু বলেছে সে ট্রিটমেন্ট করবে, সেটা ভেবে মনে করেছিলাম যে বিদেশে যে ট্রিটমেন্ট করবে। দর্শক, তো আপনারা কি কোনো ভিডিওতে শুনছিলেন নাকি আমার কান খারাপ ছিল আমি জানি না, আমি তো দেখি নাই। তো এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে। এটাই আমার শারমিনের জন্য সিঙ্গাপুরের লাস্ট ভিডিও থাকবে, শারমিনের সিঙ্গাপুর বিষয়ে। দর্শক, এদিকে বাপ্পি টার্গেট করছিল শ্বশুরবাড়িকে যে এদের হাল ধরে সে উঠবে, টাকা পয়সা অর্থ কামাই নিব। এখন ফাতেহারও সেই টার্গেট যে না ভাবির পরিবারকে ধরে সেও ভাইয়ের মতো উঠতে চাইতেছে। বিষয়টা কিন্তু মনে হচ্ছে এটাই, সাহস থাকা ভালো মহিলাদের, অতিরিক্ত সাহস, মানে এদেরকে কি বলবো, এত সাহস দেখলে অবাক লাগে। দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি ভালো আছি, আপনারা কিরকম আছেন? ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। লাইক কিন্তু খুবই জরুরি, লাইক দিয়েন মনে করি। আর আরেকটা কথা, সেদিনকে হেতের বেলে শুনছে এক টিকটকারের বেলে শুনলাম বেলে এটাতেই মানে কিতা করতাম আসতে আর ফ্যাটের ভিতরে কি বিষ উড়ে গেছি। এক টিকটকার হেতের বেলে কিতা কাড়ি লই গেছে। আর কাছে মনে হয় কেন জানি যতটি টিকটকার বেডি করে দেখুম আর বেড়া করে দেখুম, বেডিকে কথা বাদ দিই, তাইলে বেড়া করে যেসব টিকটকার বেড়াইটিকে দেখতে মন চাই, এরা কিন্তু সাবধান। কিন্তু রাইতে যান ঘুমাইবা, বউ কিন্তু দিব হেসাত করি কাটি 3 টুকরা। আর পুরুষ টিকটকাররা সাবধান হয়ে যান। একটা ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে, ভীষণ হাসছি, এত হাসছি বলার বাইরে। বিষয় আছে তানজিলা কিন্তু এখন ছিল যে তানজু ফ্যাশন ছিল, এখন দেখা গেছে তানজিলার সব কিছুর হাল কিন্তু সাকিব ধরে ফেলছে। একটা হাল হয়েছে যে তার ব্লগ চ্যানেলে কিন্তু সাকিব অলরেডি নিজে ভিডিও বানায় আপলোড দেওয়া শুরু করছে। আরেকটা হাল ধরছে তানজু অ্যান্ড সাকিব অ্যান্ড তানজু ফ্যাশন মনে হয় না কিতা লেখা দেখলাম। আবার নতুন ফেস করছে সাকিব অ্যান্ড তানজু। ওরে বাপুরে রে তানজু রে, এত লাফাচ্ছা রে খালামনি, এত লাফাইচ্ছা ব্যাগানি যে তলফা এই যে বস্তির বোটকা জাম্বুর হাতে তুলি দিতে আস, সামনের জনের জন্য কিছু থুইয়া দিস। মেমে সোফা গানি যেন রায় দিছে সানি বেড়া আয়নের সময় সোফা গানি দেন, এরা স্বর্ণের সেন দিয়েছিল সানি বেড়ারে মিম। এই সানি বেড়া কিন্তু মিমের স্বর্ণের সেন কেন ফেরত দেয় নাই? অতএব বি কেয়ারফুল তানজু খালা, তোমাদের পরিবারে কিন্তু যেই কোনো কিছু যেই টাইমে ঘটতে পারে। দর্শক, ইয়ারেলে কথা কই, আমাদের দেবেশ্বরী শারমিনকে নিয়ে কথা বলি। বাপুরে হিতি তো কতক্ষণ দেখলাম ওড়না ছাড়া, কতক্ষণ দেখি এক ফাট বার করে দিয়ে রেখেছে, আর এক ফাটের মধ্যে এক সাইডে দিয়ে ওড়না নিল। সিঙ্গাপুর গেলে হিতিরা ডিস্কু ড্যান্সার হয়ে যায়। মিমে দেখবেন সারাদিন ঘরের মধ্যে মাথায় ঘোমটা দিয়া গড়িয়াতে দিয়া বেরানি খিচুড়ি রাঁধে, খাসির মাংস দিয়ে তিসাই এনে গই এত দিয়ে ফাঙ্কাশ মাছ রাঁধে। বাপুরে কি আশ্চর্য, গই এত দিয়ে আবার ফাঙ্কাশ মাছ রাঁধে, গই এত দিয়ে আবার তরকারি লড়াই, বুঝলাম না।
কত কিছুতে ইউটিউবে দেখলাম ব্লগাররা আমাকে শিখাইতে আছে। আমরা ব্লগারদেরকে দেখে দেখি স্মার্ট হয়ে যাই, ঘরে ঘরে ব্যাকে মিলি। দর্শক, তো শারমিন যে বিদেশ থেকে যে হিতি চলিয়ে আইছে টিং টিং করি নাচতে নাচতে বিমানে বই বারবার কই এই যে আমরা এখন নামবো, আমাদের ট্রেন, আর ট্রেন না তো প্লেন নামবে, তারপরে আমরা চলে এসেছি, আমরা এখন উঠে গেছি। এখন এই আমরা কারা? এই আমরাটা কি শারমিনের বান্ধবী, নাকি আমরা বলতে শারমিন বিমানে যত যাত্রী আছে সবাইকে বুঝাইছে। শারমিন কিন্তু গতকালকের ভিডিওতে দেখবেন আমরা করতেছে না, এ আমরাটা কারা? এরপরে আরেকখান কাহিনী দেখলাম, হিতি হিয়ানো দেখলাম যে ঘন্টা মন্টা নাই, হিতি চলিয়েছে। ওমা, হিতি জানবি মানুষে, হিতি মনে হয়েছে যে হিতি এখন সই সুফি সাজে হিতি যাওয়া লাগবে। মা, হিতি দেখলাম একটা হিজাব বান্ধে হিতি চলিয়েইতে আছে। বাপুরে, সময় কি হিজাব বান্ধে? বাপুরে, সময় কি দেয় আবার ল্যান্ডটা দৌড় অন্না মন্না সারা। এর পরে দর্শক, বাবুরে হিতি জন আই তো হিন্দা আরেক দিক দিয়ে আরেক টেনশনের ভিতরে আছে। টেনশনটা হয়েছে ইতি জন এয়ারপোর্টে নামলো, ইতির লগে দিতে বেড়াইগে যে ইতি বইলো বাসের মধ্যে, কিন্তু বেড়াগাও দেখ কান্নে কেনে হিতির আয় না, হিতির ইয়ার দিকে স্ক্রিনের দিকে তাকাইতে আছে মোবাইলের। কিন্তু দর্শক, কত হইলো এই বেড়াগা যত যাত্রী, হিতি কত বড় বেলায় যে হিতি যে একটা বিতর্কিত মহিলা, এদিকে পরিবার দিয়ে একটা কান কাটা চোরা দাগি আসামি, এটা তো সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে গেছে। এই বেড়াগাদে বিদেশ করি হাতে বললেই আইবার সুমে এই যে সেন্টের বোতল, ফেয়ারি লাভলি, তারপরে কিছু গয়নাগাটি, তারপরে কসমেটিক্স, অর্নামিক্স, এটি লই হে বেড়াগা যে আইতে আছে। বাপুরে, কথা হয়েছে এই বেড়া যে তো জানে না ইতি কিনলে ভিডিও করতেছে না কেলে করতেছে। বেড়ার বইটা যদি দেয় যে এই শারমিনের লগে ছবি, থামনেলে শারমিন এই বেড়ারে লই বইয়েছে, বেড়াগার কি দশ হইব কোন? বেড়াগারে যদি জুনিয়া সাকিবের মতো বোর রাইতে যায়, কিছু খাবাইতে যদি 3 টুকরা করি আত লই এনে খেলে, কিতা খেলে 5 গুট গিয়ে খেলে, এনে ছোটবেলা খেলছি না আমরা পাত্তরে ছোট গোলগুলি ইট বা পাত্তর দিয়ে 5 গুটি না কিতা একটা খেলতাম দে। এরম যদি লারে লাপ্পার খেলা শুরু করে দে বেড়ারিটারে 3 টুকরা করি। মাগো, শারমিন কত বড় শিয়ানা। দর্শক, কলজার মধ্যে হিতির এক লোম মনে 10 হাত লম্ব হইবা। ইতি যে নিজে তো হিতি যা মুখ কালা, চুন কালা, কোয়াল কালা যেটা খুঁজছে, কিন্তু দর্শক এই যে বেড়া গাছে টেনশনে না লাগ দিয়েছে। বেড়াগা এতদিন হরে বিদেশ থেকে বরেলে হালিমুন করব, সেই বেড়ার বউ যদি দেয় এই তিল লগে বেলায় যে শারমিনের লগে বেড়ার ছবি থামনেলে, বেড়াগার কি উপায় হইব কোন? তো মানুষের ঘর সংসার ইতির বাংবার কোনো দরকার আছে নি? দর্শক, যে আল্লাহ বেড়াগা ছবি টবি দিত না, বেড়াগা এনএফসি করে বেড়াগার আল্লাহ বাসাই দেখ, বেড়ার বউ সোজন না হয়। এই যে শারমিনের কিনে দিয়ে বই রয়েছে, বেড়া তো সহজ সরল মনে যাত্রী হিসাবে ফাঁসি দিক দূর বইছে। ওমা, বেড়াগারে হিতি ভিডিও দারুণ তো করছে হিতি আবার এটা বেড়ারে থামনেলে বই দিছে। আর বেড়ার বউ যদি বেড়ার দেয়, বেড়ার ইটারে 3 টুকরো করি লেব জুনিয়র সাকিব আর শিখা গানের মতো। দর্শক, এই কথাটা বলার কারণ হচ্ছে যে এরা কন্টেন্টের নামে কুড়াই ভিক্ষা করে। আমি কেন এটা করলাম, আমি কেন সিঙ্গাপুর গেলাম, সিঙ্গাপুর যাওয়ার আগে কয় টাকা শপিং করলাম, সিঙ্গাপুর আসার সময় মা কি আনতে বললো, মায়ের এমন আচরণটা ভাল লাগে নাই, ভাবি আমাকে কেন এটা নিতে বললো, এখন না নিয়ে পারছি না, ভাবির জন্য এটা না নিয়ে আসাতে ভাবি খুব রাগ করলো, সারাপাতের জন্য এটা আনতে যাইও কেন আনতে পারলাম না। এই দুনিয়ার হাবি জাবি হিস্টোরি। আরও কাহিনী হইব, হিতিকও কাহিনী, যেটা একটা ভিউয়ার্স কমেন্ট করছে, আমারও মনের কথা, এটা আমি কই উনিও কমেন্টটা করছে। তো আরও কাহিনী হয়েছে যে এই যে শারমিন, আপনারা দেখছেন বাপ মৃত্যুর 2-3 দিন না যাইতেই শারমিন ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। শারমিনের মা বিধবা মা এডারে মানে যেখানে 40 দিন মানুষ, 3 মাস মানুষ কি ইদ্যৎকালীন সময় পার করে, যে অন্য সীমানায় পাড়া দেয় না, কারোর সাথে দেখা দেয় না, ঘরের ভিতরে থাকে। তো বুঝলাম শারমিনের মা একটা চাকরিজীবী মহিলা, সে যাইতে পারে, কিন্তু এই বেডিরে চুল মুল দিয়ে আনি বেডিরে ক্যামেরার সামনে
বেডি যেহেতু একটা চাকরিজীবী, বেডি চাকরির কাজে যাইতে পারে, সেটা হয়তো তার প্রফেশন, এই জন্য সে গেছে। কিন্তু ইউটিউবে না এলে কি বেডিরে এরকম মুখ টুক চুলমুল খুলি আনি না বসালে কি হইতো না? যে শারমিনরা এত কন্টেন্টের নামে এতটাই বুখা, সেই শারমিনরা রাজ্য জয় করতে গেছে, হিয়ানে কিছুই তারা ভিডিও করতে পারে নাই ফোনের জন্য। দর্শক আরেকটা জিনিস কই আর না করে, এখন হিতি কিতা করছে যখন গাড়িতে নামছে, আপনারা কোনো দিন সকালবেলা বর্ডার অঞ্চলে কোনো দিন কি গেছিলেন? যাওয়ার কারো কি অভিজ্ঞতা আছে? যদি বর্ডার অঞ্চলে কারো বাড়ি থাকে তারা বলতে পারব। আমার একবার অভিজ্ঞতা হয়েছিল যে কোনো এক আত্মীয় স্বজনের বাড়িতে, ফ্যামিলির লোকদের বাড়িতে আর কি, আত্মীয় তাদের বাড়িতে বেড়াইতে গেছিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পর। তো ওইখানে দেখলাম সকালের ভোরবেলার সময়টা দেখলাম, শীতের দিন, ট্রেনটা আইসা যখন থামছে, কতটি রহিমা, সকিনা, মর্জিনা, জরিনা যেডি আছে ব্যক্তি লাফাই লাফাই ট্রেনের তে নামতেছে। এডিনের বগলের নিচে এক একটা বস্তা লই মানে মাথায় একটা কাপড় খুলি ফিড এনে দিলে ভিতর থেকে মানে এইটা হেডা বস্তা জুলাইনা মুলাইনা করি হমানে লই আইছে। এই সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব বা কোনো জায়গার মধ্যে আছে মনে হয়, যেটা আমি নিজ চোখে দেখছিলাম। এদিকে গার্ডেরা ট্রেনের থেকে নামার পরে যে দৌড়ানি, এটার কি জানি কেউ ব্ল্যাকে ট্যাকে মাল ফাঁসার না গীতা জানি কয়। তো এক গাঁটটি বগলের নিচে, এক গাঁটটি মাথায়, আরেক গাঁটটি এক এক হাতে, এরপরে কাপড় যদি খোলা হয় কাপড়ের নিচে আরও 4-5 গাঁটটি ঝুলতে আছে। তো বেডিগুণ এত রোগা থায়, মানে পেটে ফিডে মনে হয় যে শুধু বস্তা বান্ধি আনে। এই জিনিসটা আমি নিজের চোখে দেখছিলাম কোনো একটা বর্ডার অঞ্চলে। এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাই, সকালবেলার দৃশ্য, যখন সকালবেলা ট্রেনটাই থামে, সকালে এই দৃশ্যটা দেখছি। শারমিনকে যখন সিঙ্গাপুর থেকে আইসা শারমিন রিক্সা দিয়ে যাইতেছিল, শারমিনের অবস্থা ঠিক ওই বর্ডারের ব্ল্যাকে মাল পাচারকারী মহিলারা আছে না, এডিনের মতো, ওই যে ইন্ডিয়ান শাড়ি টাড়ি কতটি কাপড়ের মধ্যে পেঁচাই বডির মধ্যে আনে বেরিয়ে। এখন অবশ্যই ওগুলো নাই মনে হয়, সম্ভবত নাকি, যেহেতু সব কিছুই করা হয়ে গেছে। তো দর্শক, শারমিনরে গাটিয়ালা বসকা নিয়ে যেভাবে শারমিন বইছে, শারমিনরে ঠিক বর্ডারে মাল পাচারকারী মহিলাদের মতো লাগতেছিল দেখতে। ওরা দেখলাম হিতি হিজাব বান্ধি, হিতি দেবী সাজি বাংলাদেশে ঢুকলো, শারমিন দেবী বাংলাদেশে আসছে, জয় হো শারমিন দেবীর। মা কতক্ষণ ওরা দেখি হিতির হিজাব নাই মাথার মধ্যে, বাপুরে হিতির আমাদের শুনতে তাই হিতিরে জিজ্ঞেস করতে মন চায়, আমাদের কাকে বুঝাইতে চাইছে, যাত্রী সকলকে না নিজেদের বান্ধবীকে বলতে চাইছে আমাদের। এবার আরেকখান কথা কই আর না লগে, হিতি কিতা করছে, হিতি সিএনজি শাড়ি, একজন ভাইয়া বা আপু কমেন্ট করে গেছে, আপু শারমিন সিএনজি শাড়ি রিক্সাতে উঠছে কেন? মানুষ তো সিএনজি নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে সিএনজি নিচে, যেহেতু সে ডাইরেক্ট বাসার সামনে যায় নামবো, সে এইভাবে ব্ল্যাকে মাল পাচারকারী মহিলাদের মতো বগলের নিচে একটা, পায়ের নিচে একটা, মাথার উপরে একটা এডিলই বাড়ির মধ্যে আইতে আছে। আবার এদিকে কয় আমি এয়ারপোর্ট থেকে ভিডিও করতে পারি নাই কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। এখন রিক্সাতে মোবাইলে চার্জ প্রথম চলিয়েছে, মানে শরীরের মধ্যে দিছে ফ্যাটের মধ্যে গুচাং করে, মানে চার্জের কর্ডটা মানে ঢুকে দিছে, তাহলে মানে যে চার্জ হয়ে গেছে শরীরের গরমে মনে হয় সম্ভবত। এদের কথাবার্তা, এরা নিজেরাই যে খোলা খাতা হয়, নিজেরাই যে পাবলিক প্লেসে এরা দরা খায়। দর্শক, এই শারমিন এই যে আসছে, তো একটা আপু জিজ্ঞেস করলো যে আপু হেতি কিনলে রিক্সা সিএনজিতে নামি হেতি রিক্সা উঠলো। নাই এটুকু আপনাদের লগে বলতে পারি, ইতি যখন সিএনজি দেয়াইছিল হিতির লগে হিতির একটা বান্ধবী আসছিল, বুঝিনি, হেতির লগে হেতির বান্ধবী যে সিঙ্গাপুরে যে কাটাইছিল, এখন এই বান্ধবীটা হেতির লগে আসিল। হেতি যখন সিএনজি নামছে, বান্ধবীটা মনে হয় অনেক ফয়সালা বান্ধবী। এখন বান্ধবীর টাকায় যদি সিএনজি উঠে, বান্ধবী কিন্তু রাস্তায় নামি উষ্টা মারে সিএনজিতে নামে যা, মানে পয়সা উসুল কিতে জানি আছে না, কি একটা ডায়লগ আছে, মাঝে মাঝে ভুলি যাই, আপনারাও লেখেন, পয়সা উসুল কিচ্ছা খতম না কিতে, আচ্ছা যাই হোক, আরে ভুলি গেছি কোতে, খেলা শেষ পয়সা উসুল না কিতে এবার যা। তো হিতির বান্ধবীকে হিতিরে সিএনজিতে নামার সময়
হিতিরি কিয়া করছে জানেননি, একটা উষ্টমারি রিক্সাতে নামাই দিছে যে খেলা শেষ পয়সা উসুল, তুই আবার তোর হতের রাস্তা মাফ আই আর হতের রাস্তা মাফে। হিতির বান্ধবীকে হিতির লগে বেমানি করছি, এটা কি ঠিক? বান্ধবীরা এরকম বেমানিয়ে করে, বান্ধবীরা একটা স্বার্থের জন্য যদি কখনো বান্ধবীরা আনার লগে কারোর লগে মিশে, তখন বান্ধবীদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে বান্ধবীরা যে দুঃস্বার্থ ছিল, কথা ছিল, দুঃস্বার্থ পূরণ করে দেওয়ার পরে উষ্টা দিয়ে সিএনজি থেকে বান্ধবীরা নামাই দেয়, বুঝিনি? নামাই দিয়ে বান্ধবী বড়লোক বান্ধবী তখন তার উদ্দেশ্যে বড়লোক বান্ধবী সে চলে গেছে নিজের উদ্দেশ্যে, বাসায় যাইয়া সান ফান করে নিজের পরিবারকে এখন সময় দিবে। হোলাই এদিকে আব্বু মাইয়াই করবে, হেন্দে মাম্মি ড্যাটি এগুলো শুরু হইবে, বুঝলেন? তো শারমিন আর কি, শারমিন এখন শেষ, পয়সা শেষ, খেলা শেষ, পয়সা উসুল না কি তা জানি কয় দে। তো হিতি আবার টিং টিং করে বেলাকে মাল পাচার করি মহিলাদের মতো টিং 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 করতে করতে হিতি রিক্সার মধ্যে উঠি। এতক্ষণ করলে আমার চার্জ শেষ হয়ে গেছে, এরপর হিতির আবার শরীরের মধ্যে চার্জ যাইছে, এটা দিয়ে চার্জ দিই। হিতি রান্নাগুলোকে আবার দেখাতেছে, এই যে আব্বার সাথে যাইতেছি, মার সাথে যাইতেছি, দেখা করতে যাইতেছি, এখন মাকে বাসায় যায় না দেখি একটা নাটক দিব, মাম্মি ইয়াহু মাম্মি কতদিন তোমাকে দেখি না মাম্মি, মাম্মি আমি বিদেশে যাই, বুঝতে পারছি মাম্মির কদর। মানে এ হইলো কিচ্ছা কাহিনী, নাটকীয় ভাবসাব ব্যাপার স্যাপার এদের জীবনের লাইফ স্টোরি। এবার রান্নাগুলোকে আরেকটা কথা ক্লিয়ার করি, আমি মনে হয় একটুখানি কানের ভিতরে কোথাও জানি শুনছিলাম হুনতার শারমিন যখন বলেছিল চিকিৎসা করবে, তখন হয়তো বিদেশে গিয়ে চিকিৎসা করতে গেছে। দর্শক, আপনারা কি শারমিনের কোনো ভিডিওতে এই থ্যালাসেমিয়া নিয়ে কোনো চিকিৎসার কথা শারমিন তার কোনো ভিডিওতে সে বলছিল? শারমিন একদিন ভেটকি মারতে মারতে বলছিল যে আমি ইন্ডিয়ার ভিসার জন্য দাঁড়াইছি, কিন্তু ইন্ডিয়ারা আমাকে ভিসা দেয় নাই, এখন আমি যাব অন্য দেশে যাব, কেন যাব পরে বলবো, এখন বলছি না, কিন্তু আমি আসলে এভাবে মানে ঘুরতে যাব, মানে ঘুরার জন্যই কিনছি, ঘুরার জন্যই ভিসা নিয়েছি, ঘুরার জন্য না যাব। এরপরে আরেকদিন বলছিল শারমিন যে এইভাবে এখন আসার পরে এইভাবে যখন আমি আসছি আমার কাছে কিছু কিছু টাকা জমবে, তখন কিন্তু আমি দেশে এইভাবে যাই ভিজিট করব। মূল কারণ হচ্ছে শারমিন তার পাসপোর্টটা ভারী করবে এবং তিশাকে দেখাবে সে পাসপোর্ট করে সে ইউরোপের জন্য, সে ভিসার জন্য দাঁড়াবে। তো এদের এইসব বংসং কাহিনী, এই সুযোগে শারমিন কিছু টাকা পয়সাও কামাইতে পারবে বিদেশে যদি ঘুরতে ফিরতে যায়। বিলাল যেগুলো কইছে এগুলো সব হয়েছে ভুয়া আর বংসং কাহিনী কথাবার্তা। তো শারমিনের দুই রকম ইচ্ছা পূরণ হবে। একদিকে শারমিনের ইচ্ছা পূরণ হবে, সে দেশে দেশে ট্যুর দিচ্ছে, ইউরোপের জন্য কখনো দাঁড়াইলে এই পাসপোর্টটা নিয়ে দাঁড়াইলে সে ইউরোপের জন্য ভিসা পাইতে পারে। শারমিন কেন, যারাই ইউরোপের জন্য ট্রাই করে তারা কিন্তু কয়েকটা দেশ ট্যুর করি তারপরে ভিসার জন্য দাঁড়ায়। তো শারমিন দেখেন এদের কলিজায় কত জোর, একটা মেয়ে মানুষ সব কিছু সেরে সব কিছু দিয়ে সন্ধ্যার করে বাসার ভিতরে আনি ঢুকি গেছে। এবার শারমিন টানা দিয়ে কয়েকদিন সুন্দর মতন একটু ঘুমাইব, শান্তিতে রেস্ট নিব, ভালোবাসার সিঙ্গাপুরকে সেরে এসছে শারমিন। করে বাবু রান্না করে খেতে খেতে আমি ফাতে আর আসলে কোনো লজ্জা সরম নাই। এদিকে তিশা আছে, তিশার টেনশনে, হিতির বাবা অসুস্থ, হিতি আছে, হিতির টেনশনে, সাবিনা টেনশন করতেছে, মিম টেনশন করতেছে। অবশ্য টেনশন করার কথাই, বাপ বলি কথা, মেয়েরা সে যেই জায়গা থেকেই হোক না কেন প্রতিটা সন্তানই তার বাবার জন্য করে, মানে তার ভালোবাসা প্রকাশ করে বা ভালোবাসা থাকে, যেটা সত্যি কথা। সে যেই হোক, ছেলেদের থেকে মেয়েদের বেশি বাবা মার জন্য বেশি ভালোবাসা। তো হিতিরা আছে, হিতিকেও টেনশানে যে হিতির বাপ অসুস্থ, অনেক কিছু সমস্যা দেখা দিছে চাচার মতো। যাই হোক, আল্লাহ তাআলা লোকটারে সুস্থ করে দেখ। বয়স্ক মানুষ, সারা জীবন তরকারি মরকারি বেচে, মেয়েদের কারণে একটু সুখের মুখটুক দেখছে, অনেক পর্যায়ে বেড়া অসুস্থ হয়ে গেলে আরেকটু সুখে থাক, আরও যতদিন বাঁচি থাকে বেড়া যেন সুস্থ থাকে, এটাই দোয়া করি। কিন্তু দর্শক, ফাতেহার অত্যাচারে করলাম না, তিশা অতিষ্ঠ। ফাতেহা আহারে 2 দিন বাবিরে নিয়ে কথা বলে নাই, বাবিরের থামনেল লেখে নাই, কিন্তু ফাতেহার বিয়ে কমে গেছে, এখন আবার চলে এসে ফাতেহা। আপনারা দোয়া করবেন আমি যেন ভাবির সাথে আমার সম্পর্ক এরকম হয়, বাবির আমার সম্পর্ক এরকম, আমার ভাবির সাথে আমার বন্ডিং ভালো। হিতি আছে, হিতির টেনশানে, হিতির বাপ অসুস্থ, হিতি আছে, হিতির টেনশনে, তানজিলার জামাই এনে মাথার উপরে খঞ্জনি বাজাইতেছে, 3 বেলা রান্দি খাবার লাগতেছে।
হিতি আছে হিতির টেনশন লই, হিতি আছে হিতির কাজকর্ম লই। ফাতে এনতে ভাবে বইবে আমার বাবি এটা করছে, বাবি এটা করছে, বাবি এটা করছে। মা গো, ফাতে আর কত লজ্জা শরম কিচ্ছু নেই বাবুরে। তৃষা ভুল করেও ফাতের নাম কোনো ভিডিও তো উচ্চারণ করে না। মনে হয় এই 4 বছরের তৃষা মনে হয় 4বার মুখে নিয়েছে কিনা ফাতেহার কথা। এটা ফাতে ভিডিও জানে আর তৃষা জানে, মানে আর দর্শকরা জানে। তো এ হারা দিন এই লুলু ম্যাডাম বইবে বাবি এটা করলো, বাবি এটা করলো, বাবি এটা করলো। দিনে দিনে দিন গুনতেছে, আমি গুনতেছি কখন আসবে বাবি আমার কাছে, আসলে ভালো লাগবে। তানকে এটা বলেছি, তাবিয়াকে সেটা বলেছে। হ্যাঁ এটা ফুতি ফাতেহার। ফাতেহা যে কী পরিমাণ নির্লজ্জ মহিলা, এই ফাতেহারে না দেখলে, শিক্ষিত মহিলা যে এত নির্লজ্জ হয় ফাতেহারে না দেখলে বুঝতাম না। কীভাবে হারা দিন এই বাবি এটা করলো, বাবি, অথচ বাবি 2 পয়সার পাত্তাও দেয় না ভিডিওর মধ্যে। এত চালাক একটা পরিবার, মানে সাকিবের মা বাবা ভাই তানজিলা আসলে চালাক বলতে কি, তানজিলা আসলে কিছু করার নাই। তো তানজিলা তো সাকিবের জিয়ানে বাপের মা বিয়ের প্রথম দিনে বলে দিছে, মানে দেখা যাওয়ার পরেই বলে গেছে যে তানজিলা হেরা আছে কে সাকিব ছাড়া, মানে কি কইতাম দর্শক, সাকিব ছাড়া হেরা আর আছেই বা কে। তো দর্শক আসলে ও তানজিলা ওই পরিবারটাকে আপন করে নিচ্ছে, আপনভাবে চলতেছে, জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো করতেছে। কিন্তু তানজিলার আবার এত বেশি বাড়াবাড়ি যেটা করতেছে, এটা কিন্তু তানজিলাদের জন্য হিতে বিপরীত। এই সাকিবরা তানজিলার সব কিছুর উপরে কিন্তু হক জমায় বসছে, সব কিছু কিন্তু একবারে তলপা কিন্তু ভোগ করার যে সিস্টেম সব কিন্তু সাকিব এটা চেষ্টা করে হাতে নিয়ে নিছে সব কিছু। তানজিলার যে পেজ ছিল, এই তানজু ফ্যাশন ছিল, এটা চেঞ্জ করি এখন নাম রাখছে তানজু অ্যান্ড সাকিব, মনে হয় এরকম কিছু, তানজু অ্যান্ড সাকিব ফ্যাশন বা যেটাই হোক একটা কিছু লিখছে। তো আস্তে আস্তে তানজিলার সব কিছুর মধ্যে অধিকার ফলাই দিতেছে এই সাকিব অত্যন্ত দুর্দান্ত একটা চালাক, তারাই চাচ্ছে তানজিলাকে দিয়ে ওঠার জন্য। এখন তানজিলার পেজের মধ্যেও কিন্তু সাকিবে হাত ঢুকে দিছে, এবং চ্যানেলের পাসওয়ার্ড বেগুন কিন্তু তানজিলার হাতাই নিছে সাকিবে। অ্যান্ড প্রথম তো বিয়ে হয়েছে, তো একটু লাভিং অনেক কিছু কিন্তু দেয়ায়, যেমন মিমো সানির সাথে এত লাভিং একবারে দেয়াই ছিল। আমরা তো আইএম তো অবাক, সানির লগে যেন হিতির জন এই ছাড়াছাড়ি টানাটানি শুরু হয়েছে, আমরা তো আইএম অবাক হয়ে গেছি গে বাবুরে। হিতি কিন্তু বই হিতিদের অনেক লাভ স্টোরি কিন্তু মিম আমাদের শুনাইছে, অনেক লাভ স্টোরি আমরা শুনছি। কিন্তু শেষমেশ আইবেরটুমে সানি বেড়ায় হিতির সোফা কানি রায় দিছে, হিতি গলার চেন দিছে, চেন কেন হিতির রায় দিছে। তানজিলারে কই রে মামুনি, এত যে লাফালাফি জাফাজাফি করি প্রতিভক্ত হইতেছ, আসলে আরো কটার দিন যাক না, বুঝতে পারবে কত দানে কত চাল। তোমরা তো আসলে সংসার, তোমাদের মা খালাদের যে কাহিনী দেখছি, এরা তো আর সংসার করার কাহিনী ছিল না প্রথম ঘরের মধ্যে। নতুন একটু বাইরাম ব্যাকেরই ভাল লাগে, কিন্তু পরবর্তীতে যায় বোঝা যায় সংসার জীবন যে আসলে কি। তো সাকিব চালাকি করে সব কিছুর মধ্যে ভাগ এন্ট্রি সব কিছু বসাই দিছে তানজিলার সব কিছুর ভিতরে। ও সাকিবকে নাকি কে জানি বলে যে ভাইয়া আপনি একটা চ্যানেল খুলেন না কেন, আপনি একটা চ্যানেল খুলেন না কেন। সাকিব বলে কি না, চ্যানেল খোলার দরকার নাই, উঠা যাবে, আগানো যাবে, দুইজনে মিলে একসাথেই আগাবো। মাগো মা, এর মানে নিরীহ বেলাজ্জা তো জীবন, নিরীহ বেলাজ্জা নতুন একটা ওয়ার্ড মনে আপনারা জীবনে শুনলেন, আমিও তো জীবনে মানে প্রথমবার শুনছি। নিরীহ বেলাজ্জা তো জীবনে দেয় না, যে না আমি করবো না বা কিছু, আপনাদের আপু করতেছে এটা ঠিক আছে, কই না আগাইতে হইলে দুইজনে একসাথেই পারবো, একটা দিয়ে পারা যাবে। বেলাজ্জারা তো তানজিলারে বিয়ে করেছে ইউটিউব চ্যানেলের জন্যই, তখন আস্তে আস্তে সব কিছু কিন্তু সাকিব দখলদারি করে হাতাই নিতে আছে তানজিলা থেকে, আস্তে আস্তে সবই নিতে আছে। দেখা যাক কয়দিন পরে তানজিলা খালা মঞ্জিলাকে নিয়ে ফেরত আসে কিনা। না, দোয়া করি যেন ফেরত না আসে, মা খালাদের মধ্যে যেন না হয়, নিজের সংসারটা গুছায় যেন সুন্দর করে তানজুকালা করতে পারে। আমিন। তানজিলার জন্য আমার চ্যানেলের তরফ থেকে আমি একটা সতর্কবার্তা তানজিলাকে দিলাম, যে এত লাভিং করে জাফাই পড়িস না রে তানজু খালা, ভবিষ্যতে এখনো আরো অনেক দিন বাকি রয়েছে, যেগুলো অতীত ইতিহাস থেকে তোমাদের পরিবারের যে কাহিনী, অতীত ইতিহাস থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখছি, ইউটিউবে অনেক কিছু তোমরা আমাদেরকে দেখাইছো। অতএব ভাইরাম করি এত লাফালাফি করি এরম একটা লুবি পরিবার বস্তির বোটকা জাম্বুকে নিজের সব কিছু বুঝাই দেওয়াটা আসলে ঠিক না, যেটা মনে করতেছি।
এখন একটু সতর্ক হও, চালাক হয়ে যাও। তোমাদের মেমবতী খালা দেখো নাই যে সংসার করবে না, যার কারণে সব কিছু নিয়ে ভাগছে একসাথে, কিন্তু শুধু সোফাটা নিতে পারলো না জানিতে। আরও কাহিনী হয়েছে, বুতুড়ি দেখছিনি রাস্তাঘাটে যায় এই বাবু আঙ্গুরটার লগে মারামারি কিলাকিলি শুরু করেছে রিক্সার মধ্যে। স্বামীর ভালোবাসা সহ্য হচ্ছে না, তো তোরে কিতা করতে হাতে হাতে আর কিতা করবো কনসে, হাতে ভালোবাসলো তো যন্ত্রণা, আবার ভালো না বাসলো তো আবার কেবল আহিতিরে ভালোবাসে না, টেঁয়ার বিনিময় ভালোবাসা। এখন এত টেঁয়া বাবুর পিছনে মিম খরচ করতে আছে, টেঁয়ার বিনিময়ে যদি মিম ভালোবাসা যদি না পায় বাবুর থেকে, তো মিম তো কয়দিন পরে আবার বোন আমার কি নিয়ে রাগ করছে, কি নিয়ে বোনের অভিমান হয়েছে, এরকম টাইটেল থামনেল তো আপনারা কিছুদিন পরে দেখবেন। অ্যান্ড বাবু হাঙ্গুরটারে রিক্সাওয়ালার সামনে কিলিতে লয়ে যেতেছে, সিসি লজ্জা শরম কিচ্ছু নেই, রাস্তায় নামে বেলে। আর সত্যি সত্যি অন্য কোনো ব্যাট হইলে ধপ্পস করে রিক্সা থেকে নামে যেতে, যাদের পার্সোনালিটি আছে, যাই বেটি কিলে হারাহারি এই গ্যাসাগ্যাসি রোমান্টিকতাটি বাসার দেয়বি রিক্সার মধ্যে, রিক্সা ভাড়ার সামনে এরকম করে কোফানি মারতে আছে কিনলে বাবুরে কি ঢং শুরু করছে। রাস্তায় নামি যারা রিক্সা ভাড়ার সামনে, বড় বোনের সামনে, জামের সামনে এরকম করে, এদের তাহলে বাসার ভিতরে এই ছোটোখাটো নিজেদের বাচ্চাদের সামনে এদের কাহিনীগুলো কিতে মানে অবাক লাগে এগুলো দেখলে। দর্শক আজকের জন্য এখানে ভিডিও শেষ করে লাইছি। ব্যক্তি ভালো থাকেন আর আপনারা লাইক দিতে ভুলে যাবেন না। টাটা, গুড বাই, পরবর্তী